ভোর সন্ধেবেলায় পানাগড় বাজারে এক সোনার ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনতাই করে নিয়ে গেল দুষ্কৃতীরা। যে দোকানদারটা জানাচ্ছে তিনি দোকান বন্ধ করে বাড়ি যাচ্ছিলেন, সেই সময় পেছন দিক দিয়ে একটি মোটরসাইকেল করে আসে এবং তার ব্যাগটাকে ছিনতাই করে নিয়ে চলে যায়। এই ঘটনা ঘিরে কিন্তু পানাগড় বাজারে একটু আতঙ্ক ছড়িয়েছে, চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও ঘটনাস্থলে কাকসা থানার পুলিশ রয়েছে, সম্পূর্ণভাবে তদন্ত শুরু করেছে। মোটরসাইকেলে কে বা কারা ছিল এবং এই দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে। এলাকায় রাস্তার ধারে যে সকল সিসিটিভি আছে সেই সিসিটিভি ফুটেজও কিন্তু দেখা হচ্ছে। তবে এই ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। বলছি দাদা, কোথা থেকে আসছিলেন? আমি দোকান বন্ধ করে বাড়ি যাচ্ছিলাম। আমার জুয়েলারি দোকান। তারপরে কি হলো? ও বন্ধ করে যাচ্ছি, আর এই মতো অবস্থায় আমি দুটো ছেলে পেছন থেকে এসে আমার হাত থেকে থলিটা কেড়ে নিয়ে চলে গেল। তার মধ্যে দোকানের চাবি আছে, ব্যাংকের কাগজপত্র আছে, বেশ কিছু দামি কাগজপত্র আছে, এছাড়া অল্প 1,40-50 টাকা আছে, তার সঙ্গে অল্প কিছু সোনা দানাও আছে। সোনার উপর বাড়ি আছে, বাড়ি আছে মাঠপাড়া। এই সন্ধ্যেবেলায় হ্যাঁ, বাজারে এই যে মাংস দোকানের সামনে। আপনার নামটা? সুবীর পাল। পানাগড় থেকে সুভাষ দাস, সারা বাংলা দর্পণ।